আসলে আমরা অনেকেই এসি চালাই, ঠিক আছে, তবে এসি ঘুরে মাগার ঠান্ডা বাতাস বাইর হয় না। তো কি জন্য ঠান্ডা বাতাস বাইর হয় না আমরা অনেকেই জানি না। তো এই এসির যে কাজটা আছে, এই কাজটা এরা কিভাবে এসির কাজটা করতেছে, তো আপনারা দেখলে হয়তোবা মোটামুটি বুঝতে পারবেন। যারা এগুলোর সম্বন্ধে বুঝেন, মোটামুটি একটু ধারণা আছে, তারা বুঝতে পারবেন অবশ্যই। তো এই এসির এটারে প্রথম কাটলো, ঠিক আছে, কাটার পর এটারে কিভাবে জ্বালাই করে এটা আগে আপনারা দেখেন। এই যে তাদের মাথায় আল্লাহ পাক রব্বিল আলামিন আসলে একজনের মাথায় এক এক বুদ্ধি দিয়ে দিয়েছে। তো এরা কিভাবে এটারে জ্বালাই করতেছে, এই লোকটারে ধরে মানে এরা একবারে ইয়ের উপরে রাখছে, ঠিক আছে, প্রেশার উপরে রাখছে, যে এইভাবে ধরো এইভাবে ধরো। এটা কি এভাবে কি ধরে রাখা কি সম্ভব নেই, তারপরেও ধরছে। যা হোক, এদের জন্য সম্ভব। একজন এসির ওই মাথা ধরে রাখছে, আরেকজন এখানে ধরে রাখছে, আর জ্বালাই করতেছে, ঠিক আছে। তো জ্বালাই করে কীভাবে এটা নিখুঁতভাবে কাজ করতে হয়। তো আসলে আমি প্রথম মানে কল্পনাও করতে পারি না যে এগুলো আসলে এভাবে করা যায় বা এগুলো এভাবে করা সম্ভব। পরবর্তীতে না দেখতে আস্তে আস্তে এদের কাজগুলা আমার নিজেরও পছন্দ হয়েছে। তো এই এসির মূলত সমস্যা হয়েছিল, এসি ঘুরে মানে বাতাস, ঠান্ডা বাতাস আসে না। তো এর পরিপ্রেক্ষিতে জনে এই বেকার এগুলোর যে মিস্ত্রি এদেরকে আনা হয়েছে আর এগুলো খুলছে। খোলার পরে এই আপনার এই যে বৃষ্টিও হয়েছে মাঝে দিয়ে, এই বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট সব ধুয়ে গেছে। আর এরাও কি করছে, পানি দিয়ে, হ্যাঁ, প্রেশার পানি দিয়ে একবারে সবগুলো ধুইয়া লাইছে। তো এই জায়গারই পানি যে না ঢুকে কষ্ট দিতে মানে পেঁচায় রাখছে আর কি। এটা মনে হয় গ্যাসের লাইন, ঠিক আছে, ওই পলিথিন দিয়ে পেঁচায় যেটা রাখছে এটা হলো গ্যাসের লাইন। তো এই ডিব্বা দিয়ে মানে গ্যাস যায় আর কি। তো এই গ্যাসের এই সিলিন্ডার এটা এনে মানে লিক হয়েছে না কি হয়েছে, গ্যাস সব চলে গেছে। এর কারণে মানে চলে, ঠিক আছে, কিন্তু বাতাস টাতাস আর ঠান্ডা বাতাস আয় না, এরা নাকি গ্যাসে প্রবলেম হয়েছে। এর কারণে তারা এটারে কার্ডি কেমনে কেমনে জোয়া দিতেছে। তো আপনারা দেখতেছেন যে এটা জোয়া দিলে নাকি ঠান্ডা বাতাস বাইর হবে। মোটামুটি এক পাশ জোয়া কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, এক পাশ জোয়া হয়ে গেছে, আরেকদিকে জোয়া দিতেছে। এদিকে আমি ঘুরে এদিকে নিতেছি যে আপনারা যেন ক্লিয়ারলি দেখতে পারেন, এর কারণে আমি এদিকে দিকে ঘুরেতেছি। তো এই যে এটা হলো পুরোটা হলো আগুন, ঠিক আছে, মানে আগুন দিয়ে হিট দি, তো এটারে গরম করে এটা লাগাইতেছে। এই যে এদের মাথায় অনেক বুদ্ধি, কি নিখুঁতভাবে কাজ করতেছে। কিন্তু ওদিক যেটা আছে সেদিকে আগে এরকম লাল হয়ে গেছিল, এখন কিন্তু এটা কালো হয়ে গেছে দেখেন। তো এটা জোয়া হয়ে গেছে, এটাও জোয়া হইতেছে। আমি জুম করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আস্তে ধীরে মানে সবগুলো এরা কাজ করিয়ে নেবে। এদের কাজ অনেক সুন্দর আছে, অনেক দক্ষ এরা। এদের কাজের স্টাইল দেখলে বোঝা যায় যে আসলে এটা মানে কাজের লোক, এরা দক্ষ লোক, এরকম বোঝা যায়। আসলে দীর্ঘদিন পর্যন্ত শুধু ঘুরে ঘুরে ঠান্ডা বাতাস হয় কম, মানে ঠান্ডা বাতাস বাইরেও কম। তো এরা এটা কি আসলে গ্যাসের সমস্যা না কি সমস্যা, এটা তো আসলে আমরা বুঝতেছি না। তো এরা ঠিকমতো জ্বালা টালাই করে দিলে যখন স্টার্ট দিবে তখন বোঝা যাবে যে আসলে ঠান্ডা বাতাস আসে কিনা, ঠান্ডা বাতাস বের হয় কিনা, এটা বুঝে যাবে আর কি। তো প্রায় আমাদের জ্বালা টালাই কমপ্লিট শেষ হয়ে আছে, হ্যাঁ, একবারে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে যদি এগুলো আমরা লাগানোর পরে স্টার্ট দিলে বোঝা যাবে যে আসলে ঠান্ডা বাতাস হয় কিনা, এটা হলো লাস্ট কথা আর কি। তো আমাদের জ্বালার কাজ এই ফাঁসি দিয়ে আর অল্প একটু জ্বালা দিলে হয়ে যাবে। যে কাঠি যেটা আছে এটারে উপর দিয়ে ধরে রাখে আর ওইটা দিয়ে শিখে দিয়ে মানে আগুনের একটা ঘেঁষে দিয়ে রাখে, ধরো আগুন দিয়ে হিট দেয় না, হিট দিলে এখান থেকে সিরে যায়, ওইখানে যায় জোড়া লাগে যায়, হ্যাঁ, আটার মতন আর কি, মানে সুপার গুলোর মতন সেম একবারে সিস্টেম। তো প্রায় আর কি যে ভাই হাসতেছে, হ্যাঁ। তো এই প্রায় যে আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে উঠে নিব, উঠে নেওয়ার পরে স্টার্ট দিব, দেখি না কি হয়। পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই তো কমপ্লিট হয়ে গেছে আমাদের জোড়া, একবার কালো হয়ে গেছে মরিচের মতন, হ্যাঁ। এই যে এটা ঠান্ডা হয়ে গেলে আবার ওই রকম ফিতল কালার হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।